হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে গেছিলাম 2 মে মানে শনিবার ঐশীর জন্মদিনে। ঐশীকে বলো তো? ঐশী হলো আমার মামা শ্বশুরের মেয়ের মেয়ে। তো দেখো, জন্মদিনের ভেন্যুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে আবার নখ লাগানো হচ্ছিল, মানে নেল এক্সটেনশন, তারপরে ট্যাটু হচ্ছিল। তো আমিও একটু করে নিয়েছিলাম নেল এক্সটেনশন, তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে সবাই মিলে আমরা চলে গেছিলাম একটু স্টার্টার খেতে। তো স্টার্টারে ছিল ভেজ চাউ, পকোড়া, কাবাব, কফি, তারপরে মকটেল। এখানে দেখো আমরা সবাই মিলে খাচ্ছি। তো তারপরে শশী তো আগে আগে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে গেছিলো মকটেল কাউন্টারে, ওর এটা সব থেকে বেশি ফেভারেট। তো যাই হোক, তারপর আমরা খেয়ে দিয়ে ঢুকে আবার ভিতরে ঢুকে গেলাম। সেখানে চলছিল কিছু ম্যাজিক শো, তারপরে বাচ্চাদেরকে নিয়ে কিছু খেলাধুলা। তো ওরা ভীষণ এনজয় করছিল, সাথে আমরাও অনেক গল্প করছিলাম, বাচ্চাদের এন্টারটেন সব কিছু মিলিয়ে দিনটা ছিল আমাদের কাছে খুবই আনন্দদায়ক। তো যাই হোক, এরই মধ্যে আমি আবার একটু ফাঁকে ফাঁকে চলে গেলাম নেল এক্সটেনশন করতে। তো দেখো তো কেমন লাগছে, ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? তো যাই হোক, তারপরেই চলে গেলাম আবারও বাচ্চাদের খেলা দেখতে, সবার সাথে গল্প করতে। তারপরে আমার শাশুড়ি মা ঐশীর জন্য শুভ কামনা করে একটা মানে কবিতা বলেছিলেন। তো সবাই তো সবাই মিলে কিছু কিছুভাবে এই ক্ষেত্রে আমরা খুবই আনন্দ করছিলাম। তারপরে চলে এলো কেক কাটিং সেরিমনি। তো এই যে ঐশীর বাবা আর মা, তো ফটোশ্যুট হচ্ছিল, আর আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে দাঁড়িয়ে কেক কাটিং পর্ব দেখছিলাম। মুহূর্তটাকে ভীষণ ভীষণভাবে এনজয় করছিলাম। তারপরে ঐশী কেক কাটছে, দেখো। ঐশী কেক কাটিংয়ে ওকে অনেক অনেক, আমরা আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। তারপরে ও কেক কাটিং করলো। তারপরে বাচ্চারা সবাই মিলে ঐশীকে কেকের ক্রিম মাখিয়ে সবাই মিলে একটু ভূত হয়ে গেল। তারপরেই রাত হতেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি নিলাম। তো এই যে মেনু কার্ড আর খাওয়া দাওয়াও বেশ সুস্বাদু, মানে মেইন কোর্স ভালো হয়েছিল, মানে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবার জন্য বেশ ভালো ভালো খাবার ছিল, ঝাল ছিল না। যারা যেরকম অপশানের, মানে বিভিন্ন রকম অপশান ছিল, ঠিক আছে খাওয়াতে। যারা মাটন খাবে না তাদের চিকেন, বা যারা চিকেন খাবে না তাদের মাটন। তো যে যেটা পারবে ইচ্ছা মতো খেতে পারবে, কোনো মানে কেন অসুবিধা নেই। তো যাই হোক, মিষ্টিগুলোও বেশ ভালো ছিল। তারপরে আইসক্রিম খেতে চলে গেলাম বাইরে, পান। তারপরে রিটার্ন গিফট পেয়ে গেল বাচ্চারা, খুব খুশি। আর এই যে বার্থডে গার্ল তখন খাবার খাচ্ছে, তো তাকে আমরা টাটা বাই বাই বলে দিলাম, বলে অনেক অনেক আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো টাটা।